বাজারে এখন নতুন নতুন সিম বেরিয়েছে, আর সিমগুলো অনেক কচি। এরকম কচি সিম বাজার থেকে নিয়ে এসে এটা দিয়ে আজ আমি সিমের একটা ভর্তা রেসিপি বানাচ্ছি। দারুণ সুস্বাদু হয় এই রেসিপিটা। আর শীতের সময় এইভাবে নতুন সিমের ভর্তা খেতে বেশ ভালো লাগে। গরম ভাতের সাথে সকালবেলা এইভাবে একটা ভর্তা বানিয়ে নিলে সকালের খাবারটা বেশ জমে যায়। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। সিমগুলা কেটে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। সিমগুলাকে আস্ত রেখেছি, কয়েকটা সিম অর্ধেক করে নিয়েছি, যেগুলো একটু বড় এগুলোকে অর্ধেক করে নিয়েছি। এইভাবে সব সিমগুলো কেটে নিলাম। সাথে 2টা আলু নিয়েছিলাম, 2টা আলু এখন ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আলু দিলে ভর্তাটা একটু মাখো মাখো হবে, ভালো লাগবে খেতে। যে কোনো ভর্তার সাথে একটু আলু দিলে ভর্তাটা মাখো মাখো হয় আর খেতেও ভালো লাগে। আলুগুলো ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটা পিলারের সাহায্যে এইভাবে 2টা আলুরই ছিলকা ছাড়াচ্ছি। এভাবে ছাড়াতে আমার খুব সুবিধে হয়, তাই পিলারটা দিয়ে ছাড়াচ্ছি। আপনারা বটি দিয়েও কেটে নিতে পারেন বা চাকু দিয়েও ছিলকা ছাড়িয়ে নিতে পারেন, যার যেরকম সুবিধে সবজি কাটার। আলুটা সুন্দর করে ছিলে নিলাম। এবারে আলু 2টাকে আমি গোল গোল পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বেশি মোটা করে কাটবেন না, একটু পাতলা করে কাটবেন। আলুগুলা যখন ভাজবো তখন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে 2টা আলুই আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আলু সিদ্ধ করে দিলে ভালো লাগবে না ভর্তাটার মধ্যে। আলুটা এইভাবে ভেজেই দিবেন, তখন ভর্তার টেস্টটা খুব বেশি হবে। আলু কেটে নেওয়ার পর এখন 3টা পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজগুলোকে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আর এই ভর্তার মধ্যে পেঁয়াজ আর রসুনটা অবশ্যই দিবেন, এতে করে ভর্তার গন্ধটা খুব সুন্দর আসে। অনেকে আবার শুধু শিম দিয়েও ভর্তা বানিয়ে থাকেন, আলু না দিয়ে। খালি শিম দিয়েও বানানো যায়। কচি শিম একটু বেশি পরিমাণে সিদ্ধ করে নিয়ে শুধু শিমটা দিয়ে আর পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়েও ভর্তা বানানো যায়। এখানে ছোটো সাইজেরই 3টা পেঁয়াজ নিয়েছি আমি, আর বড় হলে একটা পেঁয়াজ নিলেই হবে। একটা চাকুর সাহায্যে পেঁয়াজের ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। যখন সকালবেলা রান্নাঘরে ঢোকার পর মনে হবে সকালে ব্রেকফাস্টে কি বানাবো, কিন্তু বেশি চিন্তা করতে হবে না, যেহেতু শীতের দিন নানা রকম সবজি বাজারে পাওয়া যায়। আর শীতের সব সবজি দিয়ে যে কোনো রকমভাবে ভর্তা বানানো যায়, আর খেতেও বেশ ভালো লাগে। শিম দিয়েও ভর্তা হয়, বাঁধাকপি দিয়েও ভর্তা বানানো যায়, মুলো দিয়েও ভর্তা বানানো যায়। তাই এখন বেশি চিন্তা করতে হয় না। আর যেহেতু শীতের সবজি সবই এখন বাজারে বেরিয়েছে, শীতের সবজি দিয়ে নানা রকম রেসিপিও বানানো যায়। বেশ কয়েক কোয়া রসুন নিয়ে নিলাম। এই রসুনগুলো এখন ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আর সকালবেলা সবেরই তাড়াহুড়ো লাগে, স্কুলের টিফিন বানাতে হয়,
অফিসে টিফিন বানাতে হয়, তাই সকালে জলখাবারটা এইভাবে ভর্তা দিয়ে সিম্পলভাবে বানিয়ে নিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। সব রসুনগুলা ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। রসুনের ছিলকা ছাড়ানো একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিয়ে ছিলকাগুলা ছাড়াতে হবে। আর ছোটো রসুন হলে একটু অসুবিধে হয়, বড় বড় কোয়া রসুন হলে তাড়াতাড়ি ছিলকা ছাড়ানো যায়। সব কিছু রেডি করে নিয়ে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। ভর্তার রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো। সরষের তেলের মধ্যে সামান্য হলুদ দিয়েছি, কেটে রাখা আলুগুলা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আলুর সাথে লবণ আর হলুদটাকে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়ামে করে একটু সময় ঢাকা দিয়ে রাখার পর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এইভাবে আলু ভেজে দিলে শিম ভর্তাটা খেতে খুব ভালো লাগে। সবগুলো আলুই উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আলুগুলা। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আলুগুলাকে ভেজে নিচ্ছি। আলুটাও ভাজতে হবে, পেঁয়াজটাও ভাজতে হবে। একটু সময় ঢাকা দিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছে আলুগুলো, এখন নরম হয়ে গেছে। এগুলাকে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আলুগুলা উঠিয়ে ওই তেলের মধ্যেই 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ভাজা না দিলে ভর্তা ভালো লাগে না। শুকনো লঙ্কার একটা খুব সুন্দর সেন্ট ভর্তার মধ্যে গেলে যে কোনো ভর্তারই স্বাদটা বেড়ে যায়। শুকনো লঙ্কাগুলোকে একটু সময় নাড়াচাড়া করে কড়া করে ভাজতে হবে। আর ঝাল যদি খেতে বেশি পছন্দ করেন আপনারা, তাহলে লঙ্কা আরও বেশি করে দিয়ে ভেজে নিতে পারেন, বা সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়েও ভর্তাটা মেখে নিতে পারেন। ওই তেলের মধ্যেই রসুন কোয়াগুলো ভেজে নিচ্ছি। আমার ঘরে বাচ্চাও খাবে ভর্তাটা, এর জন্য আমি আর কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে দিই নাই, শুকনো লঙ্কা দিয়েই ভর্তাটা বানিয়েছি। রসুনগুলোকেও একটু লাল লাল করে ভাজতে হবে যাতে একটু নরম হয় রসুনগুলা। এইভাবে বারবার নাড়িয়ে রসুনগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। রসুনগুলো ভাজা হয়ে গেছে। অনেকটা নরম হয়ে আসছে রসুন। রসুন একটু শক্ত, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, রসুনটা ভাজতে একটু সময় লাগে।
এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ কেটেছিলাম, অর্ধেকটা পেঁয়াজ ভেজে নিচ্ছি আর অর্ধেকটা কাঁচা রেখেছি। 2 রকমভাবেই পেঁয়াজ ভর্তাতে আমি ব্যবহার করব। এই পেঁয়াজটাকেও একটু হালকা ভেজে নিচ্ছি। আর কাঁচা পেঁয়াজ না দিলে তো ভর্তা ভালো লাগবে না, তাই অর্ধেকটা কাঁচা রেখেছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজা করব না, বেশি ভাজা করলে মুচমুচে হয়ে যাবে। পেঁয়াজটাও নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার কেটে রাখা শিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। শিম যেহেতু নরম সবজি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আগে সিদ্ধ করে নিলে ভালো হতো, ঠান্ডা হয়ে যেত তাড়াতাড়ি। আমি সবার লাস্টে শিমটা সিদ্ধ করতে বসিয়েছি, তাই ঠান্ডা করতে একটু সময় লাগবে। শিমটা সিদ্ধ হয়ে গেছে, শিমটা ঠান্ডা হতে থাক। এদিকে আমি ভর্তাটা মেখে নিচ্ছি। সামান্য লবণ দিয়েছি, লবণ যেহেতু আগে ভাজার মধ্যেও ব্যবহার করেছি, তাই এখন সামান্য লবণ দিয়ে রসুন কুয়া আর শুকনো লঙ্কাটা ভালো করে মেখে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে মাখতে হবে। এবার সাথে আলুগুলাও মেখে নিচ্ছি। আলুগুলা খুব সুন্দর সফট হয়ে গেছে। এইভাবে সব আলুগুলাকে স্ম্যাশ করে ভালো করে মেখে নিচ্ছি লঙ্কা আর রসুনের সাথে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে সব কিছু মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ওইদিকে শিমটাও ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে। এবার সিদ্ধ করে রাখা শিমটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এইভাবে ভর্তা বানালে বাচ্চারাও বেশ পছন্দ করে, আর একটু রুচি পরিবর্তনও হবে বাচ্চাদের। একটু ঝাল ঝাল করে এইভাবে ভর্তা বানিয়ে দিলে সকালের জলখাবারে খুব ভালো লাগে ওদেরও। শিমটাকেও ভালো করে স্ম্যাশ করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। কাঁচা পেঁয়াজটা রেখেছিলাম, এই কাঁচা পেঁয়াজটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজের ঝাঁজ আর সব শেষে কাঁচা সরষের তেল দেব। এই দুইটা ঝাঁজে ভর্তাটা খেতে দারুণ হবে। আমার ছেলের তো খুব পছন্দ হয়েছে সকালে ব্রেকফাস্টে গরম ভাত আর এই ভর্তাটা। এখানে সরষের তেল দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ। আমার এই ভর্তা রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। এতে করে যখনই এইভাবে শীতের দিনের নানা রকম ভর্তা রেসিপি আমি আপলোড করি, সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। শীতের যে কোনো সবজি যে কোনো ভর্তায় ধনেপাতা না দিলে ভালো লাগে না। ধনেপাতাটা দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা শিম ভর্তা। এদিকে গরম ভাত নিয়ে নিয়েছি প্লেটে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে শিম ভর্তা। একবার এইভাবে গরম ভাতের সাথে শিম ভর্তা বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদটা মুখে লেগে থাকবে।
এটা আমার ছেলের জন্য রেডি করে নিয়েছি প্লেট। খুব সুন্দরভাবে সকালে খাবারটা রেডি করে নিলাম। আপনাদেরকে ভর্তাটা মেখে দেখিয়ে দিচ্ছি ভাতের সাথে, কি লোভনীয় লাগছে দেখতে। এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিলাম সকালের জলখাবারে।